জয়েন্ট বন্ধুরা, টাইম অ্যান্ড ডিস্টেন্সের যদি এমন ধরনের প্রশ্ন আসে, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগে 2-এর গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে 1 ঘন্টা 10 মিনিট দেরিতে পৌঁছায়। গাড়িটি বর্তমানে কখন গন্তব্যস্থলে পৌঁছেছিল? যখনই এই প্রশ্ন দেখেছি যে দেরিতে পৌঁছাচ্ছে, কত গতিবেগে যাওয়ার জন্য 2-এর গতিবেগ, সাজাতে দেরি বলেছে, 2 আর 7-এর গ্যাপ কত হয়? 5। এই 5-এর মান কত? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট সমান কত হয়? 70 মিনিট। 1-এর মান কত হচ্ছে? 14। আর যখনই 1-এর মান 14 বলেছে কি বর্তমানে, বর্তমান বোঝালে কত হবে? 7। 7 কত হবে? 7 ইন্টু 14, 98 মিনিট। 98 মিনিট সমান 1 ঘন্টা 38 মিনিট। এক্ষেত্রে রাইট হয়ে যাবে বি অ্যান্সার। এক্ষেত্রে রাইট হয়ে যাবে বি অ্যান্সার। এবার এই প্রশ্নটা যদি তোমাকে আমি বেসিক ভাবে বুঝিয়ে দিই, যদি বর্তমান এবং প্রকৃত কি বলেছে, 2-এর গতিবেগ, গতিবেগ 7, বর্তমানে যাচ্ছে 2, গতিবেগের সাথে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত মধ্যে, তাহলে 7 2 উল্টে যাচ্ছে। এবার বলেছে দেরিতে, দেরিতে মানে কি এই 7 আর 2 এর যে গ্যাপ হয়েছে সেটাই দেরি। এই 5-এর মান কত বলেছে? 70 মিনিট। 1-এর মান কত? 14। বলেছে গাড়িটি বর্তমানে কখন পৌঁছেছিল, টাইম বরাবর বর্তমানের টাইম কত? 7, 7 14 কত হয়ে যাবে? 98। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার বি। কিন্তু আমি যদি প্রশ্নটা থিঙ্কিং এখান থেকে ভাবি যে এই যে 2/7, এই 2/7-এর এটা তো গতিবেগ, গতিবেগের সাথে টাইমের কি সম্পর্ক? ব্যস্তমাত্রিক। তাহলে বর্তমান বলেছে, বর্তমান টাইম হলো এই 7। যেহেতু গ্যাপ, এদের গ্যাপ কত? 5, 5-এর মান 70, 7-এর মান 4, 7 14 কত হয়? 98 মিনিট। সেকেন্ডের মধ্যে অ্যান্সার আমার মতন তোমরা করতে পারবে।